জল হটিয়ে তিস্তায় বালুর দাপট। ভারতের সঙ্গে অভিন্ন এই নদীর বাংলাদেশ অংশের ১১৫ কিলোমিটারের সিংহভাগই এমন ধুধু বালুচর। কয়েক দশক ধরে নদীর ভারতের অংশ গজলডোভায় বাঁধ আর সেচ খালে ভারতের একতরফা পানি প্রত্যাহারে দেশের উত্তরের জীবনরেখা তিস্তার এমন মরণ দশা। হাজার হাজার জনগণ এখানে আসছে, সবাই ওই এক নিয়েই আসছে, তিস্তা বাঁচাও, তিস্তা বাঁচাও। তিস্তার জন্য আমরা অনেক ক্ষতিকর হয়ে গেছি, আর ক্ষতিকর সহ্য করব না। তিস্তা নদী আমার সমস্যা চাই, সমাধান চাই। তিস্তা খরা হয়ে গেছে, শুকিয়ে গেছে, পানি নেই। এই এলাকার মানুষ তিস্তার পানি দিয়ে কৃষি কাজ করতে পারছে না, তাই দিনের পর দিন এই এলাকার মানুষ অসহায় হয়ে পড়ছে। এই তিস্তা যাতে আবারও সে আগের মতো ভরে ওঠে, এখানে যেন অনেক নতুন নতুন কার্যক্রম শুরু হয়, সবার কর্মসংস্থান হয়, আমাদের প্রত্যাশা এটাই। এটা এখনকার যে সরকার আছেন ওনার জন্য এই পরিকল্পনাটা বাস্তবায়ন করেন, আর জন্য আমাদেরকে ফাঁকি না দেন, আমাদেরকে যেন আর ওই ধোঁকা দিয়ে না দেন, সামনে নাকের আগালে ওই মূলা ঝুলিয়ে যেন না নিয়ে যান। আমরা চাই ওনারা বাস্তবে রূপ দেখে। এমন বাস্তবতায় ২ কোটি মানুষের জীবনরেখা তিস্তাকে বাঁচাতে কি করণীয় তা জানতে স্থানীয়দের মুখোমুখি অন্তর্বর্তী সরকারের ২ উপদেষ্টা। প্রাসঙ্গিকভাবেই এই গণশুনানি ঘিরে স্থানীয়দের মাঝে দেখা দেয় তুমুল আগ্রহ। এ নদীকে বাঁচাতে মরিয়া তিস্তাপাড়ের মানুষ কাজ করতে চান সরকারের ইতিবাচক সকল উদ্যোগের সারথি হয়ে। ব্যাপক আকারে খননের মাধ্যমে তিস্তার গভীরতা বাড়িয়ে তিস্তাকে যদি এক চ্যানেলে প্রবাহিত করা যায়, তাহলে তিস্তার যেমন নাব্যতা ঠিক থাকবে এবং তিস্তার ভাঙন রোধ হবে। আজকে তিস্তা পাড়ের মানুষ স্বপ্ন দেখছে যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে, সেই পরিকল্পনার মধ্যে দিয়ে মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হবে। নতজানু পররাষ্ট্রনীতির কারণে ভারতে গিয়ে মোদির সঙ্গে ছবি তোলা ছাড়া তিস্তা নদীর হিস্সা আদায়ে কথা বলার সাহস পায়নি আওয়ামী লীগ। এমন মন্তব্য করে আন্তর্জাতিক পানি আইনের ভিত্তিতে ভারতকে কূটনৈতিক চাপ দেবার ঘোষণা দেন উপদেষ্টা আসিফ মাহমুদ। আরেক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই চীনা প্রতিষ্ঠান পাওয়ার চায়না তিস্তা মহাপরিকল্পনার ধারণাপত্র তুলে ধরবেন তিস্তা পাড়ের মানুষের কাছে। আমরা এমনই এক ফ্যাসিবাদী সরকার পেয়েছি যারা শুধু বলে গেছে যে ভারতকে যা দিয়েছি আজীবন মনে রাখবে, কিন্তু ভারত থেকে কিছু আদায় করতে পারেনি। তাদের নতজানু পররাষ্ট্রনীতির কারণে তারা শুধু ভারতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রীর সাথে ছবি তুলেছে, তিস্তার কথা বলার সাহসটা পর্যন্ত করতে পারেনি। আমরা কূটনৈতিক চাপ সৃষ্টি করব যেন ভারত বাধ্য হয় এই চুক্তি স্বাক্ষর করতে। এই মহাপরিকল্পনায় কি থাকবে আর কি থাকবে না, এইটার ব্যাপারে তিস্তা পাড়ের মানুষের মতামত শুনতে হবে। আমি আপনাদেরকে যেই কথাটা দিব সেটা হচ্ছে, আপনাদের মতামত ছাড়া কোনো মহাপরিকল্পনা চূড়ান্ত হবে না। পানি উন্নয়ন বোর্ড আয়োজন করবে, পাওয়ার চায়নার সাথে থাকবে, এই শর্তে তারা রাজি হয়েছে। নদী গবেষকদের মতে প্রতি বছর তিস্তার ভাঙন আর বন্যায় যে ক্ষতি হয় তা প্রায় ১ লাখ কোটি টাকার। তিস্তার ৪৫ কিলোমিটারের ভাঙন প্রবণ এলাকার প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে প্রয়োজন সর্বোচ্চ ২৫০ কোটি টাকার প্রকল্প। তাই ভাঙন রোধসহ তিস্তা ঘিরে সকল পরিকল্পনা দ্রুত দৃশ্যমান করার দাবি স্থানীয়দের। মোকাররম হোসাইন, এখন, কাউনিয়া, রংপুর। একনল হ্যান্ড ওয়াশ ১০০% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।